দিবাকর তাপের মতো জ্বলছে আমার হৃৎপিণ্ড। তোর অপেক্ষাতে আমার বসন্ত হয়েছে শৈবালিনী জলের মতো প্রবাহমান। ভয়ঙ্কর বিহঙ্গের শব্দ শুনতে পাই আমার চারপাশে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। পদ্মলতা, তুই কেমন আছিস? ভীষণ একা আমি, তুই বিহনে। ভালোবাসলে মানুষকে এতটা নিঃস্ব হতে হয়, তোকে না দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না। তুই বিহনে একলা আমি, একলা ঘরে একাকী শূন্যতায়। ডানা কাটা পাখির মতো আমার শূন্য হৃদয় নীরবে কাঁদতে থাকে। তুই এসে দেখে যা আমি কেমন করে বেঁচে আছি। আমার মনের কাছে মন থাকে না, গভীর রাতে ঘুম আসে না। চন্দ্রমাতে তাকিয়ে থাকি, অন্তরিক্ষ তমস্রমর তুই বিহনে শূন্য পাথর। আমি আজ ঘরের কোণে একলা পথে বেঁচে আছি। ভালোবাসা কেন তো অসহায় করে দেয়? তুই তো বলেছিলি, যদি কখনো একাকী মনে হয়, রংধনুর ভিতর থেকে এক হাতে রজনীগন্ধার সুবাস, অন্য হাতে চন্দ্রমল্লিকা নিয়ে কাছে আসলে আমায় ফিরিয়ে দিবি না? এভাবে অনেকবার অনেকটা বছর মেঘে ভেজা রংধনুর মধ্য থেকে কত যে রজনীগন্ধা চন্দ্রমল্লিকা হাতে নিয়ে অপেক্ষায় থেকেছি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার লোহিত রক্তবর্ণগুলো উদাহ কম্বতে পরিণত হয়েছে, তবু তোর দেখা না পাই। তোর দেখার অপেক্ষায় থাকতে থাকতে আজ আমি মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। তুই কি ঝড়ের আর্তনাদে আমার কথা শুনতে পাস না? গগনের বজ্রপাতে আমার কান্নার আওয়াজ কি তোর মনে পড়ে না? পাহাড়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছি তোকে পদ্মলতা। তোর কি মায়া লাগে না? তোর কি মায়া লাগে না?